পলাশ সাহার জন্য কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি সুস্মিতা সাহা। এটাই হয়তো সুস্মিতা সাহার কঠিন নিয়তি। এখন মেয়েটার যে কি হবে কেউই বলতে পারছে না। মেয়েটার জন্য প্রতিনিয়ত সবাই আফসোস করে যাচ্ছে। পলাশ সাহা তো যেন মরে গিয়েই বেঁচে গেছেন। তিনি মরে গিয়েই যেন তার বউয়ের উপরে এক আকাশ পরিমাণ কষ্ট চাপিয়ে দিয়েছেন। সো এভরিওয়ান, সুস্মিতার বর্তমান অবস্থা জানতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। গতকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় সুস্মিতা সাহার একটি ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে হসপিটালের একটি বেডের মধ্যে শুয়ে আছে সুস্মিতা সাহা, আর তার মুখের মধ্যে একটি অক্সিজেন মাস্ক লাগানো। অক্সিজেন মাস্ক লাগানো অবস্থায়ও যেন মেয়েটা প্রতিনিয়ত ফুপিয়ে ফুপিয়ে কান্না করে যাচ্ছে। পলাশ সাহা চলে যাওয়ার পর থেকেই খাওয়া ঘুম সবকিছুই বাদ দিয়ে দিয়েছেন সুস্মিতা সাহা। তার উপরে সমাজের মানুষের কটু কথায় সবকিছু মিলিয়ে যেন সুস্মিতা সাহা ভীষণ অসুস্থ হয়ে পড়েছে। হাসপাতালের বেডে শোয়া সুস্মিতা সাহা এখন অনেক অসহায় হয়ে পড়েছে। তবে অপরদিকে পলাশ সাহার মা সুস্মিতা সাহার শাশুড়ি কিন্তু বেশ ভালোই দিন কাটাচ্ছে। তিনি খাওয়া ঘুম কোনো কিছুই কিন্তু বাদ দেননি। এইদিকে 20 বছরের সুস্মিতা সাহা হয়ে গেছে বিধবা। ভেঙে গেছে তার সারা জীবনের রঙিন স্বপ্নগুলো। আজ 12 দিন হয়ে গেছে পলাশ সাহা এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন। তখন থেকেই সুস্মিতা সাহার খাওয়া ঘুম সবকিছুই বন্ধ হয়ে গেছে। তবে গত 5 দিন যাবৎ সুস্মিতার অবস্থা খুবই খারাপ। নিঃশ্বাস নিতে পারছিল না সুস্মিতা সাহা। তবে তাকে বাসায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, তাতেও কোনো উন্নতি পাওয়া যায় না। তাই তাকে হসপিটালে ভর্তি করানো হয়। হাসপাতালের বেডে শুয়ে আছে সুস্মিতা সাহা, মুখে অক্সিজেন মাস্ক লাগানো। প্রতিনিয়ত কান্না করে যাচ্ছে মেয়েটা। সুস্মিতা সাহাকে দেখলেই যেন বোঝা যাচ্ছে ভালোবাসার করুণ পরিণতি কতটা ভয়ানক হতে পারে। সো এভরিওয়ান, সুস্মিতা সাহাকে নিয়ে আপনাদের কি ধরনের মন্তব্য রয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।